তোকে আল্লাহ এত ব্রিলিয়ান্ট বানাইছে, তো যদি দেশা পাইতে। গত কয়েক বছরে শিহাব শাহীন নিজের চলচ্চিত্র ও সিরিজে একাধিক ধরনের গল্পে হাতেখড়ি করেছেন। থ্রিলার হোক বা পারিবারিক ড্রামা, নির্মাতার দক্ষতার ছাপ স্পষ্ট। তবে রোমান্টিক ড্রামার ক্ষেত্রে তার নাম আলাদা করে খ্যাত। তার সাম্প্রতিক ওয়েব ফিল্ম তোমার জন্য মনে কিছু দুর্বলতা থাকলেও গল্পের আবহে দর্শক আকৃষ্ট হয়েছেন মূলত তার নির্মাণ শৈলীর কারণে। এবার ঈদে আসা সিরিজ ক্র্যাকটাসে তিনি রোমান্স আর অ্যাকশন থ্রিলারের সমন্বয় করতে চেয়েছেন। কন্টেনারের ভিতরে কি আছে সেটা জানা যাবে না, জানার চেষ্টাও করবে না। গল্পের কেন্দ্রবিন্দুতে মানসিব অর্থাৎ প্রীতম হাসান একজন হ্যাকার, যাকে একটি ঘটনার কারণে জেলে পাঠানো হয়। কিন্তু জেল থেকে মুক্তি পাওয়া মানসিবের সামনে আসে নতুন এক প্রস্তাব। রাষ্ট্রের জন্য গোপন কোনো কাজ সম্পন্ন করতে হবে। কন্টেনার পৌঁছে দেওয়ার মতো মিশন শুরু হয় চট্টগ্রামে। সেই সঙ্গে গল্পে হাজির হয় অনুরা অর্থাৎ মেহজাবিন চৌধুরী, একজন রহস্যময় তরুণী যিনি মানসিবের জীবনে অপ্রত্যাশিতভাবে প্রবেশ করেন। এই 6 পর্বের সিরিজের মূল আকর্ষণ হলো তাদের সম্পর্কের বিকাশ এবং সেই সঙ্গে দেশের রাজনৈতিক উত্তেজনার ছোঁয়া। হু আর ইউ? কোনো নাম নেই আমার। শিহাব শাহীন গল্পের সঙ্গে রাজনীতিকে জুড়েছেন সরাসরি। সিরিজের শুরুতেই জুলাইয়ের অভ্যুত্থান, হঠাৎ সরকারের পতন, পালিয়ে যাওয়া রাজনৈতিক ব্যক্তিত্ব এবং প্রেক্ষাপটে প্রয়োগ করা শূন্য ব্যান্ডের 16 মহাজন সব মিলিয়ে দর্শককে শুরু থেকে রোমাঞ্চের সঙ্গে যুক্ত করেছে। স্পিক কার জন্য কাজ করতেছে এই শুটার? অভিনয়ে প্রীতম হাসান তার মানসিক চরিত্রকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আধুনিক তরুণের মানসিকতা ও ঘর সংসারের চাপ থেকে দূরে থাকা চরিত্রে মানসিবকে তিনি বিশ্বাসযোগ্য করে তুলেছেন। অনুরার চরিত্রে মেহজাবিন চৌধুরীর রূপান্তরও চমকপ্রদ। টেলিভিশনের রোমান্টিক চরিত্রের জন্য পরিচিত হলেও এখানে তিনি পুরোপুরি অ্যাকশন মেজাজে হাজির হয়েছেন। সিরিজে মানসিবের পরিবার ও পারিবারিক ড্রামার অংশ সমান গুরুত্ব পেয়েছে। পার্শ্ব অভিনেতাদের সঙ্গে মানসিব ও অনুরার সম্পর্কে টানাপোড়েন দর্শককে আবদ্ধ রাখে। তবে সবচেয়ে বড় চমক আরিফিন জিলানী, যিনি স্নাইপার হাতে গুপ্তঘাতকের ভূমিকায় দর্শককে অবাক করেছেন। আমি স্বপনের বন্ধু না, অ্যালেন স্বপনকে আমি চিনি না। সঙ্গীতের ব্যবহারে নির্মাতা নস্টালজিক টাচ দিয়েছেন। পুরনো গানগুলো কেবল আবহ সাজিয়ে তোলেননি, বরং চরিত্রের সম্পর্কের আবেগকেও ফুটিয়ে তুলেছেন। তবে সিরিজটির মূল থ্রিলার উপাদান পুরো পরিসরে ধরে রাখা সম্ভব হয়নি। প্রথম 2 পর্বের পর গল্প রোমান্টিক ড্রামা থেকে সরে যায়। শেষ পর্যন্ত দর্শক রোমাঞ্চের ধারাবাহিকতা অনুভব করতে পারে না। আমাকে গভর্নমেন্টের কাছে দিলে আমার লোকেরা তোমাকে অ্যানিমি ভাববে। স্পাই ইউনিভার্সের সঙ্গে সংযোগের প্রয়াস দেখা গেলেও তা খুব সীমিত। মোট কথা, বড় তারকার উপস্থিতি না থাকলেও ক্যাটরাস, মেহজাবিন ও প্রীতমের অভিনয় এবং কিছু উত্তেজনাপূর্ণ মুহূর্তের জন্য একবার দেখার মতো। এটি রোমাঞ্চ ও থ্রিলারের অনন্য মিশ্রণ, যা ঈদের নতুন স্বাদের কন্টেন্ট হিসেবে গ্রহণযোগ্য।